বিয়ে করেছিলে একটা ঘরে ঘুমিয়েছিল দেখি আজ যখন শুধু তুমি উড়ে গেল কিছু নাই বুঝতে পারবো সারা চটপলা নগর শুরু হয়ে চলছে আজ আমি কিছু বুঝিয়ে না পারি আজ এই চটপলা নগরে কি হতে চলেছে কি হয়েছে আমার একটা বউ ছিল কি হলো কি করে মারা গেছে মরণের কালে আমায় কিছু বলে গেল না বাবু কি হয়েছে বলবে তো সব আমাদের পুড়ে গেছে সব পুড়ে গেছে আমরা এই রাজ্যে থাকবো না কেন আমরা অন্য রাজ্যে চলে যাবো অন্য রাজ্যে চলে যাবে হ্যাঁ কোথাও যাবে না তোমরা আমি রয়েছি কেউ কোথাও যাবে না ওই ঘেরে বাগানে সব আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেছে কেউ কোথাও যাবে না আমি যতদিন বেঁচে আছি আমার কাছে মহাজ্ঞান মন্ত্র রয়েছে নবলক্ষের বাগানে যত আগুনে পুড়িয়ে ছাই হয়ে গেছে আমি পুনরায় আবার জীবিত করে দেবো ওই করে জল দিয়ে হায়রে আমার বউ রে হায়রে আমার পাঠা রে কেউ কাটবে না কেউ কাটবে না আমার সাদের পাঠা ও পাঠা কইরা যা কবে পাই আমার কোলে তুমি কইরা যা ও পাঠা কইরা যা দেখো এই নবলক্ষের বাগান পুড়িয়ে গেছে কি বলে যেন তোমার বউ নাকি আমার বউ ছিল এখানে দেখো ঠিক মতো ভালো করে দেখো ভালো করে দেখো তোমার বউ যে জায়গায় ছিল সেই জায়গায় রয়েছে আছে তোমার কি বললো আমার ওখানে একটা পাঠা ছিল বেশ যাও তোমার পাঠা আবার ফিরিয়ে পাবে আবার ফিরিয়ে পাবে সবই বাড়িতে ফিরিয়ে পাবে পেয়ে যাবো ঠিক আছে বাবু তাহলে চললাম ওই কুচক্ষী বার্তাবতী আদি ছলনা করেছে আজ আমায় আবেদন করতে চলেছে ওই নবলক্ষের বাগানে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে কেউ পারবে না ওই কুচক্ষী গেলে যতদিন বেঁচে থাকবে চন্দ্রকে শোনাবো ততদিন আমার কিছু করতে পারবে না যতক্ষণে আমার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না রূপসী বেশে আমি যাবো চাঁদের পরীক্ষা করা জন্য তাই তো বড় আশা ছিল ওইরকম আমার দরকার তবে আমার মন্ত্রী কোথায় গেছে তাও জানি না তবে সঙ্গে রয়েছে আমার নগরী তাকে সঙ্গে নিয়ে আমি মৃগ শিকারে যাব কোথায় নগরী বলে ও নগরী আসছি বাবু এসো সাহেব এসো পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতা পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতা পরাণের বিড়ি রে তোর পাছায় কেন সুতা
আমরা সবাই আমার মতো মোটা হবো। আরে ওপরেতে পাতা জড়া ভিতরেতে মশলা ভরা আরে ওপরেতে পাতা জড়া ভিতরেতে মশলা ভরা আরে বিড়ি তোকে খাইতে গেলে লাগে আমার মুতা পহরালের বিড়ি রে তোর খাই গেলে মুতা পহরালের বিড়ি রে তোর খাই গেলে মুতা তোমার কি কত হতে গিয়ে ডাকছিল কোথায় ছিল বাবু মুখ দিয়ে কি বার হচ্ছে মুখ দিয়ে কি বার হচ্ছে ওই বাবু না তো দেখি মুখটা দিয়ে তুমি বিড়ি খাচ্ছে সত্য কথা বলবে না সত্য কথা বলবে না বিড়ি খাচ্ছে তাই না কথা বলবে না তুমি রাত প্রাসাদে থেকে থেকে তুমি বিড়ি খাইতে শিখেছি বিড়ি খাওয়া না আর কোনোদিন বাবু আমি বিড়ি খাই না কে খাচ্ছে ওই পেটের ভিতরে একটু মশা লেগেছিল ধোঁয়া দিচ্ছিল মশা লেগেছিল ছেড়ো আজ তোমার কেন লেগেছে জানো কেন বাবু চলো আজকে যাবো আমরা মৃগ শিকার করতে কি শিকার করতে মৃগ শিকার মৃগ মানে এটা জানো না মৃগ মানে হচ্ছে হরিণ শিকার করতে যাবো হরিণ হরিণ কেমন থাকে বাবু হরিণ কেমন থাকে হ্যাঁ তাদের খারাপ দুটো কান দেখবে হ্যাঁ বড় বড় শিং দেখবে বড় বড় সিং লাফিয়ে লাফিয়ে চলবে লাফিয়ে লাফিয়ে দারুণ স্পিড ওগুলো আমাকে মারতে হবে ওগুলোকে শিকার করে আমরা নিয়ে আসবো রাজপ্রাসাদে চলো ঠিক আছে আরে দেরি না চল চলেন বাবু চল চলেন বাবু আচ্ছা আচ্ছা তুই আমাকে অপমান করেছিলিস একদিন সরেকা পুজিল ভর বাড়ি দিয়ে সেই করে ভঙ্গ করেছিলিস কত দিয়ে বলে দুষ্টমিরা তার চাঁদ সৌরগণ তাই তো আজ ছড়া আশ্রয় দিয়ে তোর মহাজ্ঞান মন্ত্র আমি পালন করব না 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 আজ বিলম্ব করলে চলবে না এই মুহূর্তে ছড়া আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে মহাজ্ঞান মন্ত্র হরণ করবই যেইভাবেই হই ছড়াবার কৌশলে তাই তো এই মুহূর্তে আমি ছলনা করি এসো নগরী এই যে সামনে গভীর বনে দেখা যায় ওই গভীর বনের মাঝে আমরা যাবো মৃগ শিকার করতে চলেন ভালোভাবে দেখবি তোমার কি হলো বাবা বাবা তুমি একটিবার কথা বলো বাবা গো বাবা তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে আমার জীবনটা তোমার কথা মনে পড়ে গো বাবা আজ এই গভীর বনের মাছ থেকে এক নারীর কণ্ঠ সুরে ভেসে আসে আসছে হয়তো কোনো বিপদ হয়েছে আচ্ছা ঠিক আছে দেখা যাবে আমি আগে স্বীকার করে নি স্বীকার করবে বেশ স্বীকার কর ওই তো বাবা এটাই হলো তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে আমি তো তোমার কাছে কিছু চাইনি তবু তুমি আমার ছেড়ে চলে গেলে কেন
গভীর বলে হয়তো এগিয়ে নারী বিপদে পড়েছে, হয়তো কান্নাকাটি করছে। যাও তো দেখে এসো শিখে। ও বাবা গো, তোমারে কি দশা হল ও বাবা। কোথায় ভূত? আমি রয়েছি, ভূত কোথায় রয়েছে? ও জঙ্গলে ভূত আছে, ভূত ভূত রয়েছে, কান্না করছে। ভালোভাবে যাই দেখে আসো। ও বাবা, কি হলো? বাবু ভূত আছে, হ্যাঁ? আমি যাবো না, ভূত আছে। ভয় লাগে তোমার? বেশ, কোথায় রয়েছে? ওই জঙ্গলে আছে। আসেন বাবু। তুমি আমাকে ছেড়ে কেমন চলে গেলে? এদিকে বাবু। আমি যে আপনার একা হয়ে গেছি বাবা। তাহলে তুমি আমায় ছেড়ে দিয়ে অন্য কোথাও যেতে। এত সুন্দর এই গভীর বনে এই নারী একাই কান্নাকাটি করছে। হ্যাঁ বাবু, তাই না? কে তুমি? আমি, আমার নাম রূপসী। তোমার নাম রূপসী? হ্যাঁ। তুমি এই গভীর বনে কেন কান্নাকাটি করো? জানো, আগে আমার বাবার আমি ছিলাম, এখন যে সেও আমায় ছেড়ে চলে গেল। আমার যে আর কেউ নেই। তোমার পিতা তোমায় ছেড়ে চলে গেছে? হ্যাঁ, কোথায় গেছে? স্বর্গে। স্বর্গে? আমার পিতাকে সর্পে দংশন করেছে বলে সে মারা গেছে। তোমার পিতাকে সর্পে দংশন সর্পাঘাতে দংশন করেছে? তো সেটা বলো, তোমার পিতা নাকি স্বর্গে গেছে? ওটাই তো বলছি। তোমার পিতাকে সর্পাঘাতে দংশন করেছে, তবে তোমার পিতা মারা গেছে? 3 মাস হয়েছে। 3 মাস হয়েছে? আরে নকরি, আমার কাছে যে মহাজ্ঞান গ্রন্থ রয়েছে, 6 মাসের দিকে আমি ভালো করতে পারি, তাই না? তুমি পারবে? হ্যাঁ হ্যাঁ, পারবে? আমি ভালো করতে পারবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, তবে চলো না, আমার পিতাকে তুমি ভালো করে দাও। ভালো করতে পারবো। চলো। তবে শোনো, বলো না। তোমার পিতাকে আমি ভালো করতে পারবো, পারবে? তবে কথা দিতে হবে। এমন কি কথা দিতে হবে বলো? তুমি যদি আমার মনে খেলা দিতে আনন্দ দিতে পারো, তবে আমি কথা দিলাম তোমার পিতাকে আমি ভালো করে তুলবো। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। কথা দাও। আমি কথা দিলাম। বেশ। তবে তোমার মনখানে আমি নৃত্য গীতি ভরে দেবো আনন্দে। বেশ, তাই হবে। বেশ, তবে শুরু হোক। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি। আমাকে বলছো? সত্যি? আচ্ছা আচ্ছা, আমারি আমারি আমারি। তোমাকে বলেছি না তুমি দূরে থাকবে? তুমি আমার কাছে এসেছো? এদিকে আসো, এইদিকে আসো, আমার কাছে আসবে। দূরে থাকবে। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ, তুমি যে আমারি।
তোমাকে বারবার বলেছি আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। দূরে থাকবে। শোনো না, অন্তরে আমি এমনই ভালোবাসা, এরি না আশা, এরি না আশা। অন্তরে আমি এমনই ভালোবাসা, এরি না আশা, এরি না আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, 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 না যাবে না। দূরে থাকবে, নইলে এই চাবুকে তোর পিঠের চাম তুলে দেবো আগে। আর যাবো না। ওইখানে বসে থাকবে। বুঝেছিস? তুমি হাজার ফুলের মাঝে, তুমি হাজার তারার মাঝে, তুমি যে আমারি, 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 আমারি। আরে তোকে আমি বারবার বলেছি আমার মাঝে আসবি না। জীবনে মরণে কিছু নয় দামি, এ জীবন আর বিলাম তোমায় আমি। জীবনে মরণে কিছু নয় দামি, এ জীবন আর বিলাম আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, 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 যাবে না। তুমি হাজার ফুলের মাঝে, এই গোলাপ, তুমি হাজার তারার মাঝে, এই গোলাপ, তুমি যে আমারি, 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 আমারি। তো অনেক দূর পথ চলে আসলাম, তাই না? তুমি সবসময় তো আমারি, আমারি। আরেকবার উচ্চারণ কর। আর বলবো তোর মধুর কণ্ঠ শুনে আমার কানে যেন প্রবেশ না করে। দয়া করে। শোনো না, তুমি কি আমার পিতাকে আমার কাছে ফিরিয়ে দেবে না? আমি কথা দিয়েছি যখন। হ্যাঁ চলো, আর কত দূর পথ? এই তো আর সামনে গেলে। সামনে চলে যাই। ও বাবা, এত দূর পথ যাওয়ার দরকার নেই। দরকার নেই। সুনীল বাবু একটা কথা আপনাকে বলি, কি কথা বলবে? মানুষে বলেছে জল জীবন নারী তিনটি জীবের তৈরি। নারী জাতকে কখনো বিশ্বাস করতে হয় না বাবা। নারী জাতকে কখনো বিশ্বাস করবো না। কেন? আমরা স্বীকার করতে এসেছি, চলেন বাড়ি যাবো। আজ ওই নারী বড় বিপদে পড়েছে। তার পিতাকে ছাড়বার হাতে দংশন করে তার পিতা মারা গেছে। তুমি নাকি বলছো তার পিতাকে আমি উদ্ধার করবো না, তাই না? ওরে শয়তান! শোনো না, চলো চল, চল, চল। চলো, শোন। না! এ কি রূপসী? কি হয়েছে গো? আজ আমি পথে চলতে পারি না। কি বলছো? আর কত দূরে যেতে হবে? আরে সামনে গেলেই চলে যাবো আমাদের বাড়ি। এসো না, চলো না করে। একটু কষ্ট করো আমার জন্য। এসো। আজ বড় পিপাসা, বড় পিপাসা কোথায় জল ভাই? আমি তার পথ চলতে পারি না। আমি তার পথ চলতে পারি না। শোনো গো, তুমি যখন পথ চলতে পারো না, আর একটু দূরে আমার বাড়ি, তুমি এখানে থাকো। তুমি আমার ঘরে মহাজ্ঞান মন্ত্র দিয়ে দাও। কি বললে? তবে ওই মহাজ্ঞান মন্ত্র নিয়ে
আমার পিতাকে আমি জীবিত করে আমার তোমার কর্ণে মহাজ্ঞান মন্ত্র দিয়ে দেব। আমার এই মহাজ্ঞান মন্ত্র তোমার কর্ণে দেবো। হ্যাঁ গো। তোমার পিতাকে ভালো করে আমার ওই মহাজ্ঞান মন্ত্র আমায় দেবে। তোমায় দিয়ে দেব। এই অসম্ভব, এই অসম্ভব। তুমি তো বিপদ চলতে পারবে না। বেশ বুঝি, আমি দেবো তোমার কর্ণে ওই মহাজ্ঞান মন্ত্র আমি দেবো। তুমি এসো 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 এসো। কি বলে? পাগল? এসো তো এসো। আমি ওই পাগলের কথা আমি শুনতে চাই না। আমি যখন কথা দিয়েছি তোমার পিতাকে আমি ভালো করবো, তুমি আমার এই মহাজ্ঞান মন্ত্র আমি তোমার কর্ণে দেবো। তুমি সত্যি আমাকে মহাজ্ঞান মন্ত্র দিয়েছো? হ্যাঁ আমি তোমায় দিয়েছি। তুমি আমি কেমন করে বিশ্বাস করবো তুমি আমায় মহাজ্ঞান মন্ত্র দিয়েছো? পরীক্ষা করে নেবে। পরীক্ষা করবে নগরী। হ্যাঁ বাবু। সামনে দেখা যায় যে ওটাকে মেরে ফেলো। হয়তো বাবু মরে আছে। মরে গেছে। হ্যাঁ হ্যাঁ। তুমি এই মহাজ্ঞান দিয়ে তাকে ভালো করতে পারবে। আমি সেই দেবী, যেই দেবী তোমার কাছে পুষ্পনে জলে নিতে গেছিল, কিন্তু তুমি যাওনি। বাপ পদবী পদহাত করে আমায় এক করেছো। ওই কুচক্ষী কানে যা আজ ছলনা করে এসেছো এই গভীর জীবনে আমার এই মহাজ্ঞান হরণ করতে। তুমি না বলেছিলে আমার চরণে তুমি পুষ্পনে জলে দেবে না? এখন বলি চাচি ভালো করে তুমি আমার চরণে পুষ্পনে জলে দেও। হবে
কুচক্ষেকারী মরিয়া মরিয়া যাইবে চন্দ্রপতি রসার্থ তবু নাহি দিবে তোমার চরণে পুষ্প যেই হাতে পুজো তুমি দেব শোনা পালি সেই হাতে পুজিতে হবে শিবেরই রঙ্গিনী। আমার হস্তে পুজো পাবি না রে কুচক্ষেকারী। এখন তোর অহংকারই যায়নি তাই না? মনে পড়ে না এক এক করে ছয়টি পুত্রকে সাগর জলে ভাসিয়েছিস, জমালয় পাঠিয়েছি আবার নাগিয়ে দাঁড়ায়। মনে পড়ে না সেই নবলক্ষ্মী বাগান পুড়িয়ে দিয়ে ছাড়খাড় করে দিয়েছি। তুমি ওই নবলক্ষ্মীর বাগান পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছো, আমি আমার ওই জীবিত করে দিয়েছি আমার এই মহাজ্ঞান মন্ত্র দিয়ে। ওরে কুচক্ষেকারী আজ এসেছি আমার কাছে ছলনা করে পুজো নেওয়ার জন্য। পারবে না কোনোদিন মহাকাল মন্ত্র দিয়ে জীবিত করতে আমার নবলক্ষ্মীর বাগান তোমার শিখির বাগান ছাড়খাড় করে দেবো। হ্যাঁ আমার ওই আমার নবলক্ষ্মীর বাগান পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, কিছু করতে পারবে না। এখনো সাবধান করে নিয়ে যাই, এখনো সময় আছে, তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও। যদি না দাও তোমার ওই সুখের রাজপ্রাসাদ পুড়িয়ে দিয়ে ছাড়খাড় করে দেবো। ওরে কুচক্ষেকারী আয় কত পারছিস আয় নকরি দেখে নেব। নকরি বাবু আজ গভীর মনে এসে আজ আমার এই মহাজ্ঞান মন্ত্র আমি হারিয়ে ফেলেছি। কত করে বললাম বাবু নারীদেরকে বিশ্বাস করতে নেই, আমার কথা ধরলে এটা হতো না। আমি বুঝতে পারিনি যে ছলনা করে আমি কুচক্ষেকারী আজ এই গভীর মনে আজ বসে স্থান করে কান্নাকাটি করে। তবে বলো আমি এখন কি নিয়ে বেঁচে থাকবো, উপায় বলতে পারবে? বাবু একটা উপায় আছে বাবু। কি আমার উপায় আছে? আপনার রয়েছে আধ্যাত্মিক মহামায়া, আত্মা শক্তি তাকে যদি স্মরণ করেন নিশ্চয় কোনো উপায় আপনাকে দেবে। কি কথা তুমি এই গভীর মনের কথা তবে ওই রানীমাকে প্রকাশ করে বলবো না? না 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 বেশ ধর্ম হে মাতা ত্রিনয়নী চক্রবর্তী জননী মা চঞ্চলী, আজ এই গভীর মনে আমি বড় বিপদে পড়েছি। আজ ওই মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ফেলেছি। দেখা দেবা দেখা দেবা দেখা দে মাত্রায়ণী মা জগদী জননী মা দুর্গা দেবী ইয়া দেবী সর্বভূত সমত্রি রূপে নমস্তেস্যায় নমঃ ইয়া দেবী সর্বভূত রূপে মাতৃ রূপে মা দুর্গা দেবী মা কাত্যায়ণী নমস্তেস্যায় ইয়া দেবী সর্বভূত সমত্রি রূপে মা চন্দ্রিকায় দেবী শিরোন্তে ও এই অধম সন্তানকে আজ বড় বিপদে পড়েছি মা, দেখা রে মা, দেখা রে মা। সোনার বালক আজ দলবল করে উঠে যাই না কোন ভক্ত আমার আজ বিপদে পড়েছে, তাই তো আজ আমার মা বাবা বলে স্মরণ করে না না আর বিলম্ব নয়, অবিলম্বে ছুটে যাবো আজ ভক্তের নিকটে। মা আহামি মা মা আহামি মা।
ভুবনে ঘুরি আমি আকাশে বাতাসে থাকি আমি মনে ভুবনে ঘুরি আমি আজ